আমরা দুইজন এই জায়গায় দুই বন্ধু দুইজন দুইজনকে সরি বলি। আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুইজনই, আচ্ছা, যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করো। আমার মনে হয় দুজন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার বা অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো আমি দুজনের সাথে কথা বলতেছে না, তো আমাকে বলতেছে ভাইয়া কি করা যায়। এখন দুজনের সাথে কথা বলছি, আমি বিষয়টা একটু ব্যাখ্যা করব। যে দেখ তোরা এখন তোদেরকে অনেক মানুষ দেখে, তোদেরকে অনেক মানুষ ভালোবাসে, অনেক কিছু শেখে। কারণ এরকম ইনসিডেন্ট আমার সাথে ছোটবেলায় আমি করছি। আমি ওদের দুজনকে বলতেছিলাম যে তোরা কি আমার থেকে শিখিস নাই, আমিও তো এরকম লাইভে এসে এরকম করছি। পরে দিন শেষে কি হয়েছে? কিচ্ছু হয়নি, নাথিং। 100% সত্যি। আর দুইটা ছেলেই হচ্ছে খুব ভালো একটা ছেলে। তো আমি দুজনকে বলছি যে তোমরা দুজনের সাথে লাইভে আসতেছে না, কোনোভাবে কন্টাক্টে আসতেছে না। তো আমি বলছি আমি রিকোয়েস্ট করবো যে তোরা আমার সাথে আসবি, আমি দুজনের সাথে আজকে ঠিক করবো। সাবাস গাইস, যেখানে আমাদের প্রিয় অভিভাবক আছে সেখানে আমাদের আবার কিসের টেনশন? যেখানে ঝগড়া বিবাদ লাগুক না কেন, আমাদের অভিভাবক গিয়ে সেখানে সবকিছু মিটিয়ে দিবে। দেখছেন তো, আবার বড় একটা ঝগড়ার পতন ঘটিয়ে দিল আমাদের প্রিয় অভিভাবক তৌহিদুদ্দিন আফ্রিদি। দোয়া করে ভাই এভাবে সারা জীবন সবার ঝগড়া মিটিয়ে যাও। ওখানে যে ভিডিও করতেছে ওই মনে মনে ভাবতেছে এদের ভিডিও করতে এসে কি বিবাদে পড়ে গেলাম। ইজ্জতে 12টা না পুরাই 13টা বাজিয়ে ফেলছে। ঠিক এরকম আমাদের মাজ্জুক রাসেল ভাইয়ের মতো আমাদের বাংলাদেশ টিম বিশ্বকাপের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাট বিশ্বকাপের কাপ নিয়ে বাসায় আর আসছে না। তুমি যাকে আমি চাই, তুমি পারি, তুমি বুকে আছো, ভালোবাসা দাও না। তুমি আমার কাছে আসিতে আসিতে মরো নাইলে মরবো, আমি তোমায় ভালোবাসিতে বাসিতে। এই তুমি যাকে আমি চাই, তুমি পারি, তুমি বুকে আছো, ভালোবাসা দাও না। তুমি আমার কাছে আসিতে আসিতে। আরে চাচা চাচি এত পরিমাণ লাফালাফি করছে, একটু হলেও ভালোবাসা দিয়ে চাচির আগে ঠান্ডা করেন। नहीं भूल पाएंगे हम जो 2 मैच हारे हैं वो हम भूल जाएंगे सब। श्रीलंकन ब्रो, सॉरी श्रीलंकन ब्रो, सॉरी श्रीलंकन ब्रो। संडे विशा who will win Sunday इंशाल्लाह पाकिस्तान। তেমন কিছু না গাইস, আমার বন্ধু পাকিস্তানের ক্রেজি ফ্যান। 50 টাকার একটা ভাড়া নিয়ে আইসা বলছিলাম গাউসিয়া আমি এমনি আসতে চাই না, কিন্তু গরমের মধ্যে যাত্রী পাওয়া যায় না। গাউসিয়া যাত্রী পাইছি, গাউসিয়ায় আইছি। এখন গাউসিয়া থেকে কাইল্লা যাইতাছি ওভার ব্রিজের তলে দিয়া। পরে মাঝখানে একটা যাত্রী পাইছি, কইতাছে ভাই আমার গাউসিয়া আবার নামায়া দিয়েন। আচ্ছা, তো আমি অনেকটাই চলে আইছিলাম, এখন আবার যাত্রী নিয়ে টানেল ঘুরায়া যাইতাছি গাউসিয়ার দিকে। ধন্যবাদ সবাইকে। এইটা কোনো কথা? रुको जरा সবার করো। 300 ফিটের রাস্তা দেখলে মনে হয় লন্ডন আমেরিকা। বিকাল সন্ধ্যা রাতে এখানে শত শত মানুষ ঘুরতে আসে। আমি যাইতাছি বাড়ির উদ্দেশ্যে, রাস্তার সাইডে দে। ও ভাই রে ভাই, তুই ভিডিও বানাবি বানা, তাই মাঝে মাঝে একটু দম ছাড়। একটা না কে বলে এভাবে? তুই যদি একটা না এভাবে কথা বলতে থাকিস কখন জানি তোর দমই শেষ হয়ে যাবে একেবারে। ও থেকে ভালো দম ছেড়ে ছেড়ে ভিডিও বানা। গাইস কি দিনকাল চলে আসলো, রিক্সাওয়ালা মামারাও ব্লগ ভিডিও বানায়, আর সেই ভিডিও আমাদের দেখতে হয়। মানে কি বলবো, যাই হোক। গাইস এটা আমার বান্ধবীর শাশুড়ি ছাড়া আর কেউ না। কি রে বান্ধবী, তোর শাশুড়ি এত সুন্দর লিপসিং করে, তুই তো আগে একবারও বলিস নাই। रोम रोम भाइयों। দিছে দিছে চাচা ক্ষেতের ভিতরে উবর করে দিছে। हेलो शाबाश बेटा। तो गाइस
গাইস আজকে ভিডিওটা ছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।